সুইজারল্যান্ডে এই যে পাহাড়গুলো দেখলাম হয়তো জীবনে কোনো দিন ভুলবো না। এত ভালো লাগলো, অনেকটা সময় কাটিয়ে অনেকটা খিদে পেয়ে গেছিলো, চাই একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর একবার এই জায়গাটার ভিডিও করে নিলাম, কারণ এখন আমরা যাব ফ্রান্সের দিকে। গন্তব্য থেকে আমরা বেশি দূরে আর নেই, ধরো ওই 1.5 ঘন্টা মতো আর আছে, প্রায় 4.5 ঘন্টা কেটে গেল। ভেবেছিলাম 5 ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু সেটা 6 ঘন্টা হয়ে গেল। অনেকটা রেস্টও নেওয়া হলো। দেখো দেখতে দেখতে আরও নতুন পাহাড় এদিকে দেখা যাচ্ছে, কি যে সুন্দর। আর সবচেয়ে সুন্দর হলো এই ছোট্ট লেকটার পাশে এই পাহাড়গুলো ঘিরে রয়েছে, এত ভালো লাগলো। তাই ভাবলাম আমরা একটু ব্রেক নিয়ে নিই। অস্কারও অনেকক্ষণ গাড়িতে বসে আছে, ও একটু ঘুরে নেবে, আমরা ওইদিকে টুকটাক কটা ফটো তুলে নেব। আর জায়গাটা এতটাই সুন্দর, সত্যি তুমি রেজিস্টই করতে পারবে না ফটো তোলা থেকে নিজেকে। তাই আমরাও গোটা কয়েক ফটো তুলে নিলাম। আর জায়গাটা এতটাই সুন্দর ছিল যেন মনে হচ্ছিল ওখানেই চেয়ার পেতে বসে পড়ি। এই দেখো দেখতে দেখতে প্রায় পৌঁছে যাওয়ার পথে, 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা একদম ফ্রান্সের বর্ডারের কাছাকাছি, ধরো আর 5 মিনিট এখান থেকে একটা টানেল পেরোলেই আমরা পৌঁছে যাব ফ্রান্স। এই যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ফ্রান্সের লেক জেনেভা, ফ্রান্স সুইজারল্যান্ড বর্ডারের মাঝখানে, দারুণ সুন্দর। এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি রুমে। আর কাণ্ড বোঝো, ওরা ভেবেছে আমরা কাপল, তাই আমরা আসছি বলে ওরা ঘরটাকে এইভাবে গুছিয়ে রেখেছে, কোনো মানে হয়? তাও দেখে বেশ ভালো লাগলো, বেশ বেলুন টেলুন দিয়ে সাজানো, তার সাথে কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স, জল, শ্যাম্পেন এই ধরনের জিনিস দিয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। আর রুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর সাজানো, ছোট্ট, ভালোই লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো একদম বাড়ির উল্টো দিকেই দেখো পাটিসারি মানে বেকারি, যেটা একদম ফ্রেঞ্চদের বেস্ট আমার মতে। এই রুমটা নেওয়ার একটাই কারণ, এর ভিউটা। এই বেসিক জিনিসপত্রগুলো তো সবই ভালো লাগছে, সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে নীল জল, আর তার সামনে এই সুন্দর পাহাড় যার চূড়াতে রয়েছে বরফ। আর উপরি পাওনা বিকেলে এলো এই 2 রাজহাঁস, কি সুন্দর লাগছিল। তারপর রাতে আমরা করলাম বাইরে থেকে খাবার অর্ডার, এনেছিলাম পিৎজা, একটু নাগেটস, আর তার সাথে ছিল রিজটো, তারই সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আমার খুব পছন্দের একটা খাবার। তোমরা যদি জানতে চাও ফ্রান্সে গিয়ে আর কি করেছিলাম, তাহলে ফলো করে নিও কিন্তু।